তো বন্ধুরা, আজকে 11ই জানুয়ারি। জানো তোমরা 11ই জানুয়ারি কি আমাদের শহীদ দিবস? তো মেয়ে আজকে স্কুলে গিয়েছিল, ওদের ক্লাস হয়নি, শহীদ দিবস পালন হয়েছে। যার কারণে ওদের প্রত্যেকটা স্টুডেন্টকে টিচাররা এই ক্ষুদিরাম বসুর একটা লিফলেট দিয়েছে ছোট এরকম, আর হচ্ছে দিয়েছে চকলেট। তো ওদের আজকে ক্লাস হয়নি কোনো। শহীদ দিবসে উদযাপন হয়েছে, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে, কেউ যে যেরকম পারে সেরকম করেছে। আর জানিয়ে রাখি যে হচ্ছে সত্যি এই মানে আমাদের দেশের জন্য যারা এত করে শহীদ হয়েছে, তাদের জন্য তো আমরা সত্যি আজকের দিনে কিছু করতে পারবো না শুধুমাত্র স্যালিউট ছাড়া। তাদের চরণে শতকোটি প্রণাম, সশ্রদ্ধ প্রণাম, এবং তাদের স্যালিউট, মন থেকে স্যালিউট। সত্যি বলছি, আমরা গর্বিত, আমরা ভারত। হ্যালো, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলে সুস্থ আছো, ভালো আছো। তো এখন বাজে সকাল 10টা, এখন থেকে ব্লগ শুরু করছি। তো চলো প্রথমে ব্রেকফাস্টের দিকে যাওয়া যাক। আমার চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। চলো ব্রেকফাস্ট কী করছি দেখাচ্ছি। তার আগে ছেলে মেয়েকে একটু দেখে নাও। এই যে মেয়ে, কী করছিস তুই? আচ্ছা, ও এখন স্নানে যাবে, সকাল স্নান থেকে তারপর পড়তে যাবে। আর এই যে আমার সোনা বাবা, চলো রান্নাঘরের দিকে যাই। মেয়ে বললো ভাত খাবে না, চাউ চাউ খাবে। তো এই যে চাউ চাউ বানাচ্ছি ওর জন্য। ভাতটা অলরেডি আমার হয়ে গেছে, গরম আছে। এদিকে ডিম সিদ্ধ হয়ে গেছে, কুসুমটা খাইয়েছি ছেলেকে, তাই একটা ডিমের কুসুম নেই। এই যে মাছ এনেছে, ধুয়ে আমি ক্লিন করে রেখেছি, ঢাকা দিয়ে পরে লবণ হলুদ মাখাবো। আর এই যে ছেলের আপেলটা ধুয়ে রেখেছি, কেটে সেদ্ধ বসাবো। ওর ঠাম্মি গেছে দুধ আনতে, আর হাজব্যান্ড গেছে স্নানে। এই যে আমার চাউ চাউটা সিম্পল ওয়েতে খুব রান্না করলাম, আলু দিইনি আজকে, সসটা আগেই দিয়ে দিলাম, মিক্স করে নেবো, তারপরে যদি লাগে আরও সস দিয়ে দেবো, বাচ্চা খাবে তো। তো চাউমিনটা আমার রেডি হয়ে গেছে, আর একটু ফ্রাই করলে হয়ে যাবে। তো চলো সাথে থাকো, দেখতে থাকো ব্লগটা। আর আজকে ওয়েদারের এই হাল দেখো, খুব একটা রোদ ওঠেনি কিন্তু আজকে। তো চলো সাথে থাকো। কিরে তুই দরজা খুলে বাইরে যাবি? তো ছেলেকে যখন ঘুম পাড়াচ্ছিলাম, ঠিক সেই সময় মার ফোন আসে, অর্থোপেডিকের প্রেসক্রিপশানের নাম্বারটা চায়। তো সেটাই খুঁজে বের করলাম আলমারি থেকে, সেটাই এখন হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো আর কি। তো পেয়েছি, অনেক কাগজপত্রের মধ্যে ছিল, খুঁজতে একটু লেট হয়েছে, বাট পেয়েছি। তো দেখতেই পাচ্ছ সব কিছু অগোছালো, ছড়ানো ছেটানো হয়ে আছে, কারণ আমার রান্না চলছে। এই দেখো, রান্না বলতে ছেলে ঘুমাচ্ছে যেহেতু ওখানে, ওই ঘরে ঘুমাচ্ছে, আমি এদিকে রান্নাটা যত তাড়াতাড়ি সম্ভব করার চেষ্টা করছি। তো এই দেখো, মাছ ভাজা হয়ে গেছে। মাছ আজকে করব আলু আর গাটি কচু দিয়ে, একই রকম লাগছে। ছোট যেগুলো দেখতে পাচ্ছ ওগুলো গাটি কচু আর আলু দিয়ে মাছটা করব মশলা দিয়ে। আর করব এই যে ডাল, পেস্ট করা হয়ে গেছে ডাল, মুসুর ডালের বড়া করব। তার জন্য এই যে এটা কি করেছি বলো তো, এটা পেঁয়াজ, লঙ্কা, হলুদ, লবণ এগুলো হচ্ছে আগে মেখে নিয়েছি। এর মধ্যে এখন এই ডাল বাটাটা মিশিয়ে তারপরে বড়া করব। এটা করে আমি দেখেছি খুব ভালো হয়। আর 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 ও মাছ এনেছিল, মাছের সাথে একটু তেল ছিল, এই দু একটা বড়া হবে, হয়ে যাবে। আর হচ্ছে এই যে ভাতটা নামানোর সময় হয়ে আসছে, ভাতটা নামাবো। আর এই যে দেখতে পাচ্ছ এই অবস্থা, আমাকে এগুলো এখন সব ক্লিন করতে হবে। আচ্ছা চলো, এখন পরের কথা বলছি, এখন রাখছি। ওই দেখো ছেলের আজকে শরীরটা একটু ভালো, জ্বরটা নেই, তার জন্য ওকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। এই দেখো ঘুমাচ্ছে বলে আমাকে তাড়াতাড়ি করে রান্না কমপ্লিট করতে হবে। ফ্যান চলছে, হয়তো আওয়াজটা ভালো মতন বুঝতে পারছো না আমার। তো চলো এখন ফোনটা আমি চার্জে বসে তারপর রান্নাটা কমপ্লিট করে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, ঠিক আছে? তো ছেলে যেহেতু ঘুমাচ্ছে, তাই আমি ভাবলাম যে সময়টাকে নষ্ট করে লাভ নেই, স্নানটা করে নিই। রান্নাটা অর্ধেক হয়েছে, তো আমি একটু বারান্দায় আসলাম, দেখি ভালোই রোদ উঠেছে, তো ভেতরে ঢুকে গেলাম। এই আমাদের যে বারান্দার দরজাটা আছে, এই দরজাটা সবসময় ও ঘুমিয়ে থাকলে সবসময় বন্ধ করে রাখি। তার কারণ ও বাইরে কোন সময় চলে যায় বলা যায় না, আস্তে করে বন্ধ করলাম যাতে ওর ঘুম না ভাঙে। তো এখন চলে যাব স্নানে। এই বেলাটা অনেকটা রোদ উঠেছে দেখতে পাচ্ছি। তো যাব স্নানের ওদিকে জল আমি রেডি করতে যে কল খুলে এসেছি, এই যে জলটাও রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছি। তো চলো স্নান করে তারপর দেখা হচ্ছে।
তো তোমরা দেখে বুঝতেই পারছো আমার স্নান করে সিঁদুর পরা সব কমপ্লিট হয়ে গেছে। আমার ছেলে এখনও ঘুমাচ্ছে বলে আমি তাড়াতাড়ি করে নিলাম। সত্যি যারা ছোটো বাচ্চার মা হয় তাদের এইভাবেই কাজকর্ম করতে হয়, স্নানটাও শান্তি মতন তারা করতে পারে না, গুটি গুটি পায়ে চুপি চুপিভাবে সব কিছু কাজকর্ম করতে হয়। এই বুঝি ছেলে উঠে গেল এই ভয়ে, মানে ওদের ঘুমের যাতে কোনো ডিস্টার্ব না হয় সেই কথা মাথায় রেখে চলতে হয় সব সময়। তো যাই হোক, তখন হাফ রান্না করে আমি স্নানে চলে গেছিলাম, যেহেতু এখন বাকি রান্নাটা আমাকে কমপ্লিট করতে হবে। তো চলো আমার সাথে রান্নাঘরে চলো। তো চলে এসেছি রান্নাঘরে। তো দুধটাকে ভাবলাম একটু গরম করে রাখি, তারপর বাকি রান্নাটা কমপ্লিট করি। তো দুধটা গরম করে রাখতে রাখতে দেখলাম সকাল থেকে এই বিস্কুটের প্যাকেটটা অবহেলায় পড়ে রয়েছে। সকালে শাশুড়ি যখন দুধ আনতে গেছিলো তখন নিয়ে এসছে। আসলে আমি আসার সময় কেউই চা একটু চটপটা না হলে খেতে পারি না। তো যাই হোক, এটা দিয়ে সন্ধ্যাবেলায় চা খাবো, সেই কৌটায় ভরে রাখলাম। মার সাথে একটু রান্নাঘরে আসতে হয়, রান্না দেখতে হয়। সোনা ঘুম থেকে উঠু করছে, পাপা এখন ঘুম থেকে উঠু করছে। এখন তুমি খাবে, এখন তুমি খাবে, দাঁড়াও বসে নিয়ে আগে। এদিকে তাকাও। জি জি, লাল হয়ে গেছে, নীল হয়ে গেছে। এই যে এখন তুমি এটা খাবে, এটা খাবে, খাবে। ঘুমিয়ে চোখ ফুলে গেছে, এখানে নীল হয়ে গেছে, কালকে পড়ে গেছিল। কোথায়? আচ্ছা খেয়ে নাও। এই দেখো কি অবস্থা। এই অবস্থার কারণটা বলছি, যখন একটু চোখটা লেগেছিল আমার বিকেলবেলা, তখন দেখি আমার ছেলের আগে ঘুম ভেঙেছে, আর এর উপরে কভারগুলো ছিল, কভারগুলোর উপরে পটি করে রেখেছে। আর কি করব, এই সন্ধেবেলা তখন বাজে সন্ধে 6টা। তো কভারগুলো খুললাম, খুলে বাথরুমে নিয়ে ধুয়ে টুয়ে ভালো মতন পরিষ্কার করে ধুয়ে টুয়ে তারপরে এই ছাদে আর মেললাম না, কারণ এই সময় ছাদে মেলে লাভ নেই, মেলে দিলাম বারান্দায়। মেলে দিলাম এই যে 6টার সময় ভালো রোদ আছে, তো মেলে দিলাম। এই হচ্ছে একটা কাণ্ড করেছে আজকে। এই যে পটি করে হয়তো খুব খিদে পেয়ে গেছে, তো কাঁদছে এখন। আচ্ছা পরে কথা বলছি। তো গুড ইভিনিং বন্ধুরা। দুপুরে তো ছেলেকে খাওয়ানোর পরে তোমাদের সাথে আর তেমনভাবে কথা হয়নি। তারপরে ছেলেকে খাওয়ানোর পরে আমি নিজেও লাঞ্চ করে খানিকটা ঘুমিয়ে নিয়েছিলাম। তো ঘুম থেকে ওঠার পর কি কাণ্ড ছেলে ঘটিয়েছে সেটা তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তারপরে ও খুব কান্না করছিল, তো মনে হয় খিদে ঘুম দুটোই পেয়েছিল। তো তখনও একটু খেয়ে, একটু ব্রেস্ট ফিডিং তো করেও, ওটা খেয়ে তারপরে ও ঘুমিয়ে নিয়েছিল খানিকটা। ওই সময়ের মধ্যে আমি চা বানালাম, ওর খাবারটা রেডি করলাম। ওর খাবারটা রেডি করে চা বানাতে দেখি ও উঠে পড়েছে। তো ওকে তুলে, মানে ও উঠে পড়ার পর ওকে খাইয়ে তারপর আমি নিজেও চা খেলাম। চা খাওয়া হয়ে গেছে, এখন বসে আছি, এখন কিছু করছি না। ছেলে এই পাশেই বসে আছে, খেলছে। তো এখন আমার ফ্রি টাইম। তো ভিডিওটা এখানেই আমি এন্ড করব। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। চ্যানেল সাবস্ক্রাইব না করা থাকলে দয়া করে করে দিও, কারণ তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করলে আর মানে লাইক কমেন্ট করলে না অনেকটা উৎসাহ পাই ভিডিও তৈরি করতে। তো সেই কারণেই বলা, আর কিছুই না। তো আশা করি আমার কথাটা রাখবে। আর তো চলো, টাটা বাই বাই। আর আপাতত আজকে কিছু বলার নেই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। গুড নাইট।